নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা হেলদি রেসিপি, মানে এই পরোটা যদি খাও ওজন একদমই বাড়বে না, কমবে। আর যাদের সুগার আছে তাদের জন্য তো খুব ভালো, যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্যও খুব হেলদি। চলো কিভাবে বানিয়েছি এই পরোটা দেখে নেওয়া যায়। আজকে হেলদি পরোটার জন্যে আমরা নিয়েছি ওটস। ওটসের প্যাকেটটা কেটে নিচ্ছি। আমি এখানে ওই সাফোলা ওটস যেটা পাওয়া যায় সেই ওটসই, আমরা সাধারণত যে ওটস পাই সেই প্যাকেট ওটসই আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি। এই পরোটা যদি তুমি দিনে দুবার খাও, মানে সকালবেলা টিফিনে এবং রাত্রিরে ডিনারে, তোমাদের দেখবে পুজো আসছে যেহেতু একদমই ওজন বাড়বে না, এক চুলও বাড়বে না, বরং ওজন কমবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, না ট্রাই করলে বুঝতে পারবে না। আমি এখানে 2 বাটি ওটস নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী বা তুমি যদি নিজের জন্যে করো, একটা ছোটো বাটির ওটস গুঁড়ো করবে, তাহলেই হয়ে যাবে। আমি যেহেতু সবার জন্য করছি 2 বাটি ওটস নিয়ে নিয়েছি। চলো এটাকে মিক্সির বাটিতে ভালো করে গুঁড়ো করে নেব। একটু সাইডে পড়ে গেছিলো, সেটা তুলে নিলাম। অবশ্যই জায়গাটা আমার পরিষ্কার করা রয়েছে, সেই জন্যে কোনো নোংরা নেই। চলো এখানে গুঁড়ো করা হয়ে গেছে মিক্সির বাটিতে, খুব সহজে, কোনো কিছু অসুবিধার কিছু নেই। এটা গুঁড়োটা আমি যার মধ্যে মাখবো তার মধ্যে ঢেলে নিলাম, কারণ আমার পাত্রটা একটু বড়ই, সবসময় ইউজের জন্যে যে আটা মাখার পাত্রটা রয়েছে সেটা একটু বড়। যদি লোকজন আসে তখন সুবিধার জন্যে আমি কিন্তু এটা বড় পাত্র ইউজ করি। চলো এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে আমি এই চিনে বাদাম নিয়েছি, মানে আমার কাঁচা বাদাম ছিল, সেটাকে ভেজে রেখেছিলাম, সেই বাদামই আমি নিয়ে নিচ্ছি। সামান্য একটু খোসা রয়েছে, সেই জন্যে খোসাগুলো পড়েছিল, সেইগুলো একটু সরিয়ে নিচ্ছি। মানে চিনে বাদাম যেটা ভাজা বাদাম পাওয়া যায় সেই বাদামও তোমরা ইউজ করতে পারো। আমি কাঁচা বাদামটা বাড়িতে ভেজে রেখেছি, সেই বাদামটা ইউজ করছি। ওই ছোটো বাটির 1 বাটি মতন নিয়েছি, একটু আন্দাজ করে নিয়ে নেবে। তারপরে এখানে কয়েকটা জিনিস দেবো, চলো দেখে নেওয়া যাক। আর যারা দেখছো তারা অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না, আর কতটা হেলদি খেলে বুঝতে পারবে। এখানে একটু মৌরি নিয়েছি, মৌরিটাও হজমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আর হেলদি, বুঝলে, শরীরের স্বাস্থ্যের জন্যে, সেই জন্যে একটু মৌরি নিয়েছি। আর নেবো এখানে জিরে, সামান্য একটু জিরে, একটু পরোটাটা টেস্টি করতে হবে তো তাই না। আর এখানে আমি নেবো, বাদামটা ভাজছিলাম, আমার কর্তামশাই এসে বাদামটাকে যথারীতি বাদাম দেখলে যা হয় সেই অবস্থা, বাদামটাকে ওখান থেকেই তুলে খেয়ে নেবে। গ্যাসটা অবশ্যই কমানো ছিল সেই জন্যে। আর এখানে অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছি, একদম যে সাদা জোয়ান থাকে সেই জোয়ান, কোনো মশলা জোয়ান না। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মশলাগুলো গরম হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছে একটু সাদা নুন, আমরা যে নুন ব্যবহার করি বা লবণ ব্যবহার করি সেই লবণটাই দিয়ে দিচ্ছি। সেইটা একটু গরমে একটু ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাসুরি মেথি, খুব সামান্য। লবণটা একটু হালকা ভাজা হয়ে গেলে কি হবে, সেটা মানে সুগারের ক্ষেত্রে, ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু ভাজা লবণটা খুব কার্যকারী, সেই জন্যে আমি লবণটা একটু হালকা করে গরম করে নিলাম। জিনিসগুলো একটু গুগলে সার্চ করে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। আর এই গুঁড়োটা ওই ওটসের পাউডার যেটা করলাম বা আটা করলাম সেইটার মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিক্সির বাটি থেকে বের করে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিতে অল্প একটু জল নিয়ে নেবো। আর এখানে আর কিছুটা একটু টেস্টি করার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো।
চলো মেখে নিচ্ছি। আর ট্রাই না করলে, পুজো আসছে অবশ্যই ট্রাই করো, না হলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা যদি বেশি দিন না 5 দিন ট্রাই করো পরপর, 5 দিনেই কিন্তু অনেকটা পার্থক্য বুঝতে পারবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছানা। বাড়িতে আমার ছানা তৈরি করা ছিল, সেই ছানা কিন্তু আমি নিয়েছি। বাড়িতে তৈরি করা ছানাটা নিলে খুব ভালো হবে, একটু হেলদি খাবার তো, সেই জন্যে। যারা খুব হেলদি, একটু পুজোর সময় একটু নিজেকে ভালো রাখার জন্যে, একটু সবাই তো নানা রকম জিনিস করছে, আর খাওয়াটা তো সেই জিনিসটা সবথেকে প্রাধান্য, যেটা মানে যেটা ছাড়া হয় না কোনো কিছু। সেই জন্যে খাওয়ারটা কিন্তু খুব ভালো করে করতে হবে, না খেয়ে তো কোনো কিছু হয় না। সেই জন্যে তার সাথে এক্সারসাইজ দরকার অবশ্যই, কিন্তু খাওয়াটা সেইভাবে একটু টেস্টি আর যদি হেলদি হয়, মানে তোমরা খেলে সত্যিকারে পরোটাটা, আমি বারবার বলছি, পরোটাটা না খাওয়া পর্যন্ত তোমরা বুঝতেই পারবে না কতটা হেলদি হবে। মানে একদিন খেলেই তোমরা বুঝতে পারবে সত্যিকারে বেশ জিনিসটা হালকা, পেট ভার করবে না। আর যাদের সুগার আছে বা কোলেস্ট্রল আছে তাদের জন্য তো খুব ভালো, যারা ওজন কমাতে চায় তাদের জন্যও কিন্তু খুব ভালো। আমি হালকা করে জল দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে মিক্সির বাটিতে একটু জলটা নিয়ে নিয়েছিলাম, মশলাগুলো যেহেতু একটু হালকা করে লাগা ছিল, সেই জন্য একটু মিক্সির বাটিতেই জলটা নিয়ে আমি এটা দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে সুন্দর করে আটা মাখার মতন একটু মাখতে হবে, একটু চিপচিপে করবে। সেটাকে আমরা ওই 5 মিনিট মতন একটু মেখে ভালো করে রেস্টে রেখে দেবো। আর এর মধ্যে আমি যেহেতু কোনো কিছুই দিইনি, শুধু ওটসের গুঁড়ো, সেহেতু জিনিসটা করলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু একদম আটা মাখার মতন হবে না, একটু হাতে লেগে লেগে যাবে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও তেল কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি। হ্যাঁ, আর লবণটাও যেটা দিয়েছি সেটাও কিন্তু ভেজে দিলাম। তারপরে মৌরি, জোয়ান, জিরে, এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। চলো 5 মিনিট, 5 থেকে 10 মিনিট অবশ্যই রেখো। তারপরে এই যে মাখতে গিয়ে দেখছি হালকা হালকা একটু শক্ত রয়েছে, ফেটে ফেটে যাচ্ছে, তাই একটু হালকা করে জল দিয়ে আমি একটু আবার ঠেসে ঠুসে নিলাম। আর যেহেতু জানো তোমরা আমার মেয়ে আছে, তার তো পুজো আসে না, বড় মেয়ের কথা বলছি, ছোটো মেয়ের নয়। হ্যাঁ, তার তো পুজো আসছে, তার হেলথের জন্যে চিন্তা করতে হবে, ডায়েটের জন্যে চিন্তা করতে হবে। আর মা হয়ে তো এইগুলো যদি না চিন্তা করি তাহলে তো হবে না। সেই জন্যে আর আমরা যে কোনো জিনিসই যেটাই করি, মা, মেয়ে, বাবা, ঠাম্মি সবাই মিলেই খাই আনন্দ করে। হেলদি থাকা জিনিসটা তো খাওয়াটা সবসময় ভালো সবার জন্যে, সেই জন্যে সবার জন্যেই করেছিলাম। চলো লেচি করে নিয়েছি, লেচি করে সবগুলো গোল গোল করে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। আর ওই ছানাটাও তোমরা দোকানে কেনা পনির ব্যবহার করতেই পারো, কিন্তু বাড়িতে কাটা ছানাটা ইউজ করলে খুব ভালো হয়, খুব ভালো হয় সেই জন্যে। আর যদি ছানার একটু হালকা জলও ইউজ করো তাতেও মাখতে গেলে তাতে খুব আরও ভালো, বুঝলে। চলো যেহেতু বেলবো, আমি একটা পেপার পেতে নিয়েছি, আটার গুঁড়ো দিয়ে একটু বেলবো, তাহলে কি হবে বেলতে সুবিধা হবে। আমি তেল দিয়ে বেলবো না, হালকা করে আটা দিয়েই বেলবো। আর যেহেতু আটার গুঁড়োগুলো চারিদিকে পড়বে, সেহেতু আমি এই কাগজটা পেতে নিয়েছি। কাগজটা পেতে নিলে বেলতে সুবিধা হবে, আটার গুঁড়োগুলো চারিদিকে নোংরা হয়ে পড়বে না। দেখো বেলছি, আর দেখো বেলছি যখন তোমরা একটু খেয়াল করো, এই দেখো চারপাশটা কিন্তু কেমন ফেটে গেছে।
দেখতে পাচ্ছ একদম ফেটে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, একটু এই রকমই হবে, তোমরা পুরো প্লেন কিন্তু পাবে না। ঠিক আছে, চাটু গরম করে নিয়েছি, চাটুর মধ্যে আমি রুটিটা যেটা বেলেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গরম হলেই উল্টে নেবো। একটু উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে, যেহেতু মেয়ের জন্যে করেছি বা বাড়ির জন্যে করেছি, তোমরাও তো আমার নিজের না, সেই জন্যে তোমাদের সাথে যদি এই হেলদি রেসিপিটা পুজোর আগে যদি না শেয়ার করি তাহলে হয়। আমার অনেক ছোট ছোট সব বন্ধুরা রয়েছে, তারা কিন্তু পুজোর সময় অবশ্যই ট্রাই করো। হালকা করে দেখতেই পেলে কয়েক ফোঁটা তেলে দিয়ে দিলাম, যেহেতু পরোটা সেহেতু হালকা করে তেল দিয়ে এপিট ওপিট করে, খুব সামান্য কিন্তু কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু দেখো এপিট ওপিট করে ভেজে আমি তুলে রেখে দিলাম। আর একটাও ভেজে নিচ্ছি, আর চারপাশটা দেখেছো তো ফেটে ফেটে কীরকম কিন্তু ফুল ফুল হয়ে রয়েছে, এই ধরনেরই হবে, কোনো শক্ত নয়, নরম, একদম নরম হবে, দেখবে না করলে সত্যিকারের বলছি, কোনো ভিডিও দেখে এমনি বোঝা যায় না যদি না ট্রাই করো। দেখতে পাচ্ছ তো যেই মুড়লাম সেই ফেটে গেছে। আর এখানে টক দই দিয়েছি, কোনো জল টল ঝরাইনি, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বিট লবণ ওপর থেকে দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। একদম এই দইয়ের সাথে পরোটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো, আর অবশ্যই 5 দিন ট্রাই করে তোমরা পার্থক্য বুঝতে পারবে। তারপরে তো মানে 1 মাস যদি ট্রাই করো তাহলে তো কতটা পার্থক্য হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম হেলদি টেস্টি রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আরও বেশি বেশি হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।